কি ভাবছিস একা একা গালে হাত দিয়ে? আরে দেখ না, 1 টাকার ইনো এনেছিলাম, ভাবছি কি করি। তো ভাবছি কিছু একটা বানানো যাক। ইনোটা কি আর ফেলে দেওয়া যায়? এনেছিলাম, ভেবেছিলাম যে খাবো, একটু গ্যাস অম্বল হয়েছিল, কিন্তু আর প্রয়োজন পড়েনি খাওয়ার। তাই ভাবছি এটা দিয়ে কিছু বানাবো। কি রে, আমার হাতের রেসিপি খাবি তো? হ্যাঁ হ্যাঁ খাবো। তবে চল আজকে বানানো যাক রেসিপিটা। তো দেখো বন্ধুরা, আমি একটা ইনো নিয়ে তোমাদেরকে আজকে রেসিপি করে দেখাবো, জিলাপি। তো চলো দেখো, আমি এখানে একটা ইনো নিয়েছি, আর কয়েকটা এলাচ, চিনি, ঘি আর লবণ, আর আমি এখানে 2 বাটি ময়দা নিয়েছি, রুল ময়দা, আর একটা বোতল নিয়েছি। আর বোতলের মধ্যে দেখো আমি একটা ব্রেক গরম করে ফুটো করে নিয়েছি, আর এটা হচ্ছে সাদা তেল। তো আমি বোতলটা গরম করে, মানে ব্রেকটা গরম করে ফুটো করে নিয়েছি। তো চলো আজকের রেসিপি তোমাদেরকে জিলাপির প্যাঁচ বানিয়ে দেখাবো। তো আমি এটা তোমাদের সামনে আমিও প্রথম বানাবো, কারণ আমি জিলাপি বেশ শেপ আনতে পারি না, তাও চেষ্টা করব। তো দেখা যাক কতদূর পারি। তো আশা করি ভালো হবে। এর আগে আমি একবার বানিয়েছিলাম, কিন্তু আমি জিলাপির শেপটা দিতে পারছিলাম না, কিন্তু এখন দেব। চলো, আমি এখানে 2 বাটির মতো রুল ময়দা নিয়েছি, আর লবণ দিয়ে দিলাম। রুল ময়দার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তো আমি এখানে 2 বাটি ময়দা নিয়েছি, তোমাদের মানে লোক পরিমাণ হিসাবে এটাকে বাড়িয়ে কমিয়ে নেবে। আর এটা ঘি 4 চামচের মতো ঘি নিয়েছি। তো দেখো এখানে আমি 2-2.5 চামচের মতো ঘিটা দিলাম, পুরো ঘিটা দিলাম না। তো এখানে ময়ন দিয়ে দিলাম। এরপর ভালো করে হাত দিয়ে ময়দাটাকে ডলে ডলে মাখিয়ে নেব। তো জিলাপি অনেক রকমের হয়, তো এভাবে আপনারা করে দেখবেন, সুন্দর খেতে হবে, মুচমুচে রসালো সব রকমই হবে। তো এখানে ইনোটাকে আমি ময়দার সঙ্গে মিক্স করে নেব, ভালোভাবে ময়দার সঙ্গে ইনোটাকে মাখিয়ে নেব। বন্ধুরা, তোমরা আমার এই রেসিপিটা দেখে বাড়িতে একবার বানিয়ে দেখবে, তাহলেই বলবে যে কতটা সুস্বাদু হয়েছে। কম খরচা এবং কম সময়ের মধ্যে মিষ্টি সুস্বাদু রেসিপি। ভালো লাগলে কমেন্টে জানিও, কিন্তু কমেন্ট করতে ভুলো না। চলো, এরপর একটু একটু করে জল দেব। জলটা যেন হুশ করে ঢেলে দিও না, তাহলে কিন্তু মানে অনেকটা পাতলা হয়ে যাবে। এটা ব্যাটারটা এমনভাবে তৈরি করতে হবে যাতে পাতলা না হয়। তো চলো, আমি একটু একটু করে জল দিয়ে মেখে নেব। ব্যাটারটাকে তৈরি করার জন্য একটু একটু করে নর্মাল জল নেবে। এখানে আমি বাড়িতে মানে ধরে রাখা জল, নর্মাল জলই নিয়েছি। এই দেখো বন্ধুরা, আমি এইভাবে ব্যাটারটাকে তৈরি করে নিয়েছি। এই যে আমি হাতে তুলে দেখালাম, এই হাতের মধ্যে যাতে এভাবে ঘনত্বটা হয়, এভাবে যেন হাতে লেগে থাকে, তাহলেই জানবে ব্যাটার রেডি হয়ে গেছে। তো এভাবে অনেকক্ষণ ধরে ফেটাতে হবে, যত ফেটাবে তত জিনিসটা নরম হবে। তো আমি ফেটিয়ে রেস্টে রেখে এখানে আমি চিনির সিরাটা করে নেব। তো গ্যাসের চুলা ধরিয়ে কড়াই চাপিয়ে নিলাম। এরপর আমি এখানে দেখো বন্ধুরা 1.5 বাটি জল দিলাম। প্রথম বাটিটা ফুল দিলাম, আর এটা হাফ বাটি দিলাম। তো 1.5 বাটি জল দিলাম, তার মানে এখানে এই বাটি মাপ করেই 2 বাটি চিনি দেব। তো যখন এই সেরাটা করবে, সেরাটা কিন্তু মাপ নিয়ে করবে, নইলে ঠিকঠাক সেরাটা হবে না। যে মাপে তোমরা নেবে সে মাপ করে কিছুটা পরিমাণে চিনি অল্প বেশি দেবে। তো আমি এখানে যেহেতু 1.5 বাটি আমি জল নিয়েছি, তাই আমি এখানে 2 বাটি চিনি দেব। তো দেখো আমি এভাবে চিনিটাকে বাটি মাপ করে নিয়ে নিয়েছি। এরপর জলের মধ্যে চিনিটা দিয়ে দেব। তো চিনি আর জল মিলে, চলো এরপর খুন্তি করে
নাড়াচাড়া করে নিতে হবে, যাতে সহজেই আমাদের চিনির শিরাটা গলে যায়। তো চুলার ফ্লেমটা কমালে চলবে না, চুলার আঁচটা যেন বেড়ে থাকে। তো আমি এখানে ফেটে রাখা কতগুলো এলাচ নিয়ে নিয়েছি, মুখগুলো ফাটিয়ে নিয়েছি এলাচের, যাতে সেন্টটা ওঠে। এই দেখো আমি এলাচগুলো চিনির রসের মধ্যে দিয়ে দিলাম, এলাচের সেন্টটা খুব সুন্দর লাগে। তো এভাবে নাড়াচাড়া করে আমরা শিরাটাকে তৈরি করে নেব। তো এই শিরার জলে যদি বাড়িতে তোমাদের হাতের কাছে ফ্রুট কালার থাকে তাহলে এইখানে দিয়ে দেবে। আমার হাতের কাছে ফ্রুট কালার ছিল না, তাই আমি দিলাম না। তো ফ্রুট কালার দিলে কালারটা খুব সুন্দর হবে, জিলাপির মতনই কালারটা হবে। তাই আমার এখানে জিলাপিগুলো আমি লাল লাল করে ভেজে নিয়ে এই রসের মধ্যে দিলে অতটা লাল হবে না, কিন্তু কালারটা ভালো আসবে। আর ফ্রুট কালার দিলে আরও ভালো আসবে। দেখো আমার চিনির শিরা তৈরি, আমি ঢেলে নিলাম। তো চলো এরপর বেটারটা আঙুলে করে হাত দিয়ে একবার ঘুরিয়ে তো আস্তে আস্তে বোতলের মধ্যে ঢেলে নেব। সাবধানে ঢেলে নিলাম আস্তে আস্তে। তো তোমরা পারলে একটা চুঙ্গি বোতলের মধ্যে দিয়ে চুঙ্গির মধ্যে বেটারটা সহজেই কিন্তু ঢালা যাবে। তো আমি আর চুঙ্গি লাগালাম না, তাই এটা দিয়ে দেখলাম যে খুব সুন্দর পড়ে যাচ্ছে, আর ওটাকে লাগালাম না, তাই আমি এটা দিয়েই ঢেলে নিলাম আস্তে আস্তে। তো দেখো কত সুন্দরভাবে এটাকে ঢেলে নিচ্ছি। তো যাই হোক, ঢালা হয়ে গেল, আমার বেটারটা বোতলের মধ্যে নিয়ে নিলাম। এই দেখো হাফ বোতলের একটু বেশি হয়েছে। তো আমি বেশি বানাবো না, আমি অল্পখানি বানাবো, কারণ আমি ভালোভাবে তো দিতে পারি না, তাই একটুখানি ভাবলাম যে বানাই। ছেলেগুলো বলল জেঠিমা মা আমার জন্য জিলাপি বানাও করছিল, তাই ভাবলাম যে ওদের জন্য বানিয়ে ফেলি। তো শুধু কি ওরা খাবে, বাড়িতেও সবাই একটা একটা করে নেবে। তো যাই হোক, দেখা যাক কেমন হয়। তো দেখো আমি আবার কড়াইটা ধুয়ে চাপিয়ে নিয়ে তো কড়াইটাতে সাদা তেল ঢেলে দিলাম। তো সাদা তেলটা খুব ভালো করে গরম করতে হবে কিন্তু বন্ধুরা, তখন কিন্তু গ্যাসের আঁচটা কমালে হবে না, গ্যাসের আঁচ যেন বেড়েই থাকে। তো চলো তখন কি আমাদের তেলটা একটু গরম হোক। তো আমি যেখানে বানাচ্ছিলাম, তো এটা তো আমি রাত্রে বানিয়েছিলাম, তাই লাইটটা ঠিকভাবে পড়ছিল না। এই যে আমার তেলটা গরম হয়ে গিয়েছে, একটা জিলাপি আমি দিয়ে দেখব যে কেমন হচ্ছে। তো দেখো আমি একটা জিলাপি দিয়েছি, জানি না কেমন শেপ এসেছে। তো যাই হোক, যেমন মানে পেরেছি সেরকমই করেছি। তো আমাকে কিন্তু কমেন্টে জানিও যে আমার জিলাপির প্যাঁচটা কিভাবে মানে কেমন হয়েছে। তো এই যে দেখো বন্ধুরা, এই যে জিলাপিটা এই শেপে এসেছে। জানি না এটা কি কোন প্যাঁচ, যে প্যাঁচই হোক কিন্তু জিলাপি হবে, মিষ্টি হবে, মুচমুচেও মিষ্টি হবে। তো যাই হোক, দেখো বন্ধুরা তোমরা বাড়িতে কিন্তু অবশ্যই বানিয়ে আমাকে বলো কেমন হয়েছে খেতে। কমেন্ট করতে কিন্তু ভুলো না, কমেন্টে আমাকে অবশ্যই জানাবে বন্ধুরা যে কেমন হয়েছে। আর এই দেখো জিলাপিটা এই যে এরকম লাল লাল করে ভেজে নেবো একটুখানি, কেননা আমি তো জিনিস সেরাতে একটু ফুড কালার দিই নাই, তাই একটু লাল লাল করে ভেজে নিলে কালারটা থাকবে। ফুড কালার দিলে হয়তো ভাজাটা একটু মুচমুচে হবে, কারণ একটু কড়া করে ভাজাটাই ভালো, এরকমই লাল লাল করে। তো দেখো আমার জিলাপি একটা ভেজে আমি চিনির রসে দিয়ে দিলাম। তো এরকম জিলাপিগুলো চিনির রসে দিয়ে বন্ধুরা কিছুক্ষণ রেখেই আবার কিন্তু চিনির রস থেকে জিলাপিটা তুলে অন্য পাত্রে রেখে দিতে হবে, নইলে নরম হয়ে যাবে, বেশিক্ষণ রাখা চলবে না, তাহলে জিলাপিটা নরম হয়ে যাবে। তো যাই হোক, তো দেখো বন্ধুরা আমি এখানে আরও কয়েকটা জিলাপি ভেজে নিয়ে চিনির রসে দিয়ে দিচ্ছি। তো আমি একটুখানি জিলাপিগুলো রসের দিয়েই আমি অন্য পাত্রে তুলে নিচ্ছি, যাতে জিলাপিগুলো নরম না হয়, মানে কাল পর্যন্ত যাতে একটু খাওয়া যায়, মানে নরম যাতে না হয়। রসে বেশি ভিজে গেলে হয়ে যাবে, তো নরম হয়ে যাবে।
তো দেখো আমি সব কটা একটা একটি করে এভাবে ভেজে নিয়ে এই যে আমার এই এতগুলি জিলাপি হয়েছে। এই 2 বাটি ময়দাতে দেখো বন্ধুরা অনেকগুলোই কিন্তু জিলাপি হয়েছে, আমাদের বাড়ির লোককে সবারই। তোমাদেরকে একটু ভেঙে দেখাই, দেখো কতটা মানে শক্ত হয়েছে, মানে মুচমুচে আর রসালো, ভেতরে খুব সুন্দর রস ঢুকেছে। তো আমার বর্মশাই একটা তুলে নিয়ে চলে গেছে, তো ক্যামেরা করা হয়নি। তো ও বলেছে খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে, তোমাকে একটা জিলাপির দোকান করে দেবো। সেটাই তুই বললো। তো আমি দেখো খেপিকে এখানে একটা বললাম যে একটা খেয়ে দেখ, ওর তো দাঁত নড়ছিল, তাই ও দেখো ও একটু জিভাতে খুব সুন্দর হয়েছে। এই দেখো দেখো কতটা রসালো হয়েছে, যেরকম মুচমুচে আর সেরকম রসালো হয়েছে। তোমরা বাড়িতে বানিয়ে দেখো বন্ধুরা, দেখবে খুব ভালো হবে। কম সময়ে অল্প উপকরণে খুব সুন্দর জিলাপির প্যাচ তৈরি হবে। আপনারা এরকম বাড়িতে করবেন, দেখবেন দারুণ হবে, যেরকম মুচমুচে আর সেরকম রসালো। মজাদার রেসিপি জিলাপির প্যাচ। টাটা।